এখানে একটা জিনিস খেয়াল করো যে কিছু কিছু ম্যাথগুলো আছে হচ্ছে অনেকটা সূচকের মতন। এই যে লাস্টের যেটা, এগুলোতে একটু সূচকের মতন ধারণা আছে, ক্যালকুলেশন করতে গেলে সূচকের মতন চলে আসে। তারপর হচ্ছে যে এখানে দেখো 19 নাম্বার 20 নাম্বার এই ধরনের প্রশ্ন আসতেই পারে পরীক্ষায়। এই ধরনের এখানে একটা লজিক দিয়ে দেওয়া আছে যেখান থেকে আমার ইকুয়েশনটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, যেমন ধরো এখানে 19-এর যে ডি নাম্বারটা রয়েছে, 19-এর ডি নাম্বারটা সেটি একটু খেয়াল করো কীরকম হবে। এন এর মান 0 থেকে শুরু হবে 6 পর্যন্ত না, এখানে 6 ডিভাইডস এটা, তাহলে n ইকুয়াল টু যদি 0 হয়, n ইকুয়াল টু 0 হলে এখানে কত আসবে n কিউব প্লাস 5n, এটা কত আসবে, এটাও 0ই আসবে। তারপরে n ইকুয়াল টু 1 ধরলে এখানে কত আসবে, দ্যাট মিনস এখানে 6, তাই না? তারপরে n ইকুয়াল টু 2 ধরলে এখানে হবে 8 আর এখানে হচ্ছে 10, 18, তাই না? n ইকুয়াল টু 3 হলে কত হয়, তার মানে এইভাবে এটা ইনক্রিজ হতে থাকবে। এখানে ইনক্রিজের রিলেশনটা কেমন সেইটা খেয়াল করো, ইনক্রিজের রিলেশনটা কেমন। এখানে n ইকুয়াল টু 0 কেন নিয়েছি, কারণ আমার প্রথমে বলে দিয়েছে যে ইন্ডাকশন ফর n গ্রেটার দেন ইকুয়াল 0, এই কারণে n ইকুয়াল টু 0 কিন্তু নিতেই হচ্ছে, তাই না? তার মানে আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম যে 0 প্লাস 6 প্লাস 18 প্লাস 42 প্লাস এভাবে চলতে থাকবে, তাই না? এভাবে চলতে চলতে লেফট হ্যান্ড সাইড কী হবে জানি না, তবে রাইট হ্যান্ড সাইড হচ্ছে n কিউব প্লাস 5n। তাহলে আমার এই পজিশনে কেমন হবে সেটা আমার জানা দরকার, দরকার আছে কিনা? তাহলে এটা কি হবে, এখান থেকে রিলেশন, আর সামনে যেহেতু 0, এই 0 তো না লিখলেও চলে কারণ এটার তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এই পার্টটুকু বাদ দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে শুরু, তো এখান থেকে শুরু হলেও আমাদের রিলেশনটা কেমন হচ্ছে এইখানে খেয়াল করো। এখানে n এর ইনিশিয়াল ভ্যালু কত হবে, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, 6 দ্বারা ভাগ হইতে হবে, সরি 6 দ্বারা ভাগ হইতে হবে। তো 6 দ্বারা ভাগ হওয়া মানে যে এরকম হবে, তো এখানে ভাগ করলে কত হয়, এটা তো 0ই থাকলো, এটা 1 হয়, এটা 3, এটা 7, মানে 1 3 7। আচ্ছা, এরপরে আর একটা একটু চেক করলো ভালো হবে, 5.4 কত আসে, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে এখানে 256 হবে, এখানে হচ্ছে 16 ইন্টু 16 256 হবে, তার মানে আসবে হচ্ছে এখানে 276 ডিভাইডেড বাই 6 করলে কীরকম আসে, এটা তো অনেক বড় হয়ে গেল না ব্যাপারটা, স্ক্রিপ্ট হয়ে। আচ্ছা, যা আসে আসবে, ওটা আমাদের দেখার বিষয় না, আমাদের হচ্ছে 0 প্লাস 1 প্লাস 3 প্লাস 7 প্লাস ডট 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 এভাবে হচ্ছে n কিউব প্লাস 5n, এটা হচ্ছে আমাদের রিলেশন। এটা কিন্তু না, ওই যে ডিভাইড করা হয়েছিল যে, তো এইটা তো এখানে আমাদের তো 0 লেখার দরকার নাই, তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম। এখন এখানে n এর মান কত হবে ইনিশিয়ালি বেস স্টেপে, না না না, এখানে কিন্তু বলেই দেওয়া আছে n এর মান কত ইনিশিয়ালি, 0 বলে দেওয়া আছে, 0 কিন্তু বলে দেওয়া আছে ইনিশিয়ালি, 0 বলেই দেওয়া আছে, এরপরে বাড়তে থাকবে, করতে পারবে না এরপরে স্টেপ। আগের ক্লাসগুলো দেখছিলে, তোমাদের দুইজনকে তো নতুন নতুন লাগতেছে, তোমাদের দুইজনকে। এই ক্লাসে যখন ম্যাথ করিয়েছিলাম তখন ছিলা না, এর আগে যখন ক্লাসে করিয়েছিলাম তখন কি ছিলা, সাদিকুম তুমি ছিলা, নিশি তুমি ছিলা,
তো তোমাদের আমি কি বুঝাইতেছি সেটা তো বুঝতেছো না নিশ্চয়ই আমি যা বলে যাইতেছি। তোমরা এক কাজ করবা, ওই ভার্সিটির ইউটিউবে যাবা, দেখবে যে ওইখানে এই ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো চেক করবা। আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দেখবা, এক কথা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দেখবা, ঠিক আছে? তারপরে যদি কোথাও প্রবলেম ফেস করো সেগুলো আমাকে বলিও। তাহলে এগুলো দেখে নিও। আমরা একটু পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রপোজিশনাল লজিক, এটা চ্যাপ্টার 2। অলরেডি এই প্রপোজিশনাল লজিকের ব্যাপারে প্রিভিয়াস টাইম একটা শর্ট ইন্ট্রোডাকশনটা ছিল, যে ঠিক লজিকগুলো কিভাবে হয়, ট্রু ফলস। আচ্ছা, এই যেখানে এক্সাম্পলগুলো কিন্তু একটু চেক করো, অলরেডি করিয়ে নেওয়া হয়েছে, যে সেটের যে এক্সাম্পলটা এগুলো কিন্তু করা হয়েছে, এগুলো একটু চেক করিও, এগুলা দেখে নিও আর কি। তারপরে কোথাও প্রবলেম হলে আমাকে ইনফর্ম করিও। ফর্মাল লজিকের ক্ষেত্রে আমরা 5টা কানেকটিভস রয়েছে, সে 5টা কানেকটিভস এর আগেও করেছিলাম। 5টা কানেকটিভসের একটা হচ্ছে নিগেশন, যেটাকে আমরা এভাবে ডিনোট করে থাকি, এটার মানে হচ্ছে নট, নিগেশন। এটা হচ্ছে যেটা আমরা ক্যাপের মতন লিখি, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড। আর এভাবে ভি এর মতন যখন দেই সেটা হচ্ছে অর। এটা হচ্ছে নিগেশন, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অর। এছাড়া আর একটা রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ইফ দেন। আর একটা রয়েছে বাইডিরেকশনাল, এটাকে আমরা বলে থাকি ইফ অ্যান্ড অনলি ইফ। এই 5 ধরনের নিগেশন আমরা জানি। আমাদের কাজ হচ্ছে বিভিন্ন সেন্টেন্স থাকবে, স্টেটমেন্ট থাকবে, এই স্টেটমেন্টগুলোকে এই সকল কানেকটিভস দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। এক্সাম্পল হিসেবে যেমন এখানে রয়েছে 1 নম্বর এক্সাম্পলটা খেয়াল করো। এখানে একটা সেন্টেন্স রয়েছে, প্রথম যে সেন্টেন্সটা হেনরি ইটস হ্যাবিট, এটাকে পি দ্বারা ডিনোট করা হয়েছে, অর্থাৎ এই স্টেটমেন্টটাকে আমাদের ওই স্টেটমেন্ট দেওয়া থাকবে, আমরা এক একটা স্টেটমেন্টকে এক একটা সিম্বলিক দ্বারা রিপ্রেজেন্ট করব এবং সেগুলোকে এরকম কানেকটিভসের সাহায্যে রিপ্রেজেন্ট করব। এটাই হচ্ছে এখানে আপাতত কাজ। আর এখানে কিউ দ্বারা ডিনোট করা রয়েছে পরের স্টেটমেন্টটা। এই দুটো স্টেটমেন্টের মাঝখানে কিন্তু অ্যান্ড রয়েছে, অ্যান্ড আছে। অ্যান্ড বলতে তার মানে কি, এটা হচ্ছে পি, আর অ্যান্ডকে আমরা ডিনোট করতেছি এভাবে, আর পরের স্টেটমেন্ট হচ্ছে কিউ। তার মানে এটাই হচ্ছে আমাদের কানেকটিভসের সাহায্যে এটা হচ্ছে আমাদের ওই স্টেটমেন্টের যখন অ্যান্ড কন্ডিশনের উপরে ডিনোট করা। এরপরে আসো, এখানে যেটা প্রথম সেন্টেন্সটা ছিল হেনরি ইটস হ্যাবিট, হেনরি ইটস হ্যালিবুট, এটা একটা আলাদা একটাই। আচ্ছা, এই সেন্টেন্সটা আমাদের জন্য হচ্ছে পি, এটাকে আমরা ডিনোট করলাম পি দ্বারা। এখন এটার যদি নিগেশন করতে চাই তাহলে কি হবে? সেন্টেন্সটা হবে হেনরি ডাজ নট ইট হ্যালিবুট। আচ্ছা, এটার মানে কি? এটা তো হ্যালিবুট মানে কি? এটা মানে কোনো ফুড টুড হবে, কারণ যেহেতু খাওয়ার কথা বলেছে, হ্যাঁ একটা কিছু হবে। এইটা হচ্ছে এখানে যে ডাজ নট আসলো, এটাই হচ্ছে নিগেশন। তার মানে এটাকে নিগেশনটাকে আমরা কীভাবে প্রকাশ করি? এইভাবে চিহ্ন দ্বারা। তাহলে আমাকে এই সেন্টেন্সটা ছিল পি, এর সামনে যদি আমরা এই সিম্বলটা দিয়ে দেই তাহলে এটা হবে এটার নিগেশন, এটার নিগেশন। আর এখানে সেন্টেন্স ছিল দুইটা, আরও একটা ছিল কিউ ইকুয়াল টু একটা ছিল
সাপোজ কিউ ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের ক্যাথরিন ইটস কিপার্স, এটাও মেবি কোনো একটা খাবার জাতীয় বা কিছু একটা তো হবে। আচ্ছা, এখন হেনরি এবং ক্যাথরিন দুইজনই কিছু না কিছু খাচ্ছে, এবং শব্দ অ্যান্ড যে ইউজ করা হলো, তখন এই দুইটা স্টেটমেন্টকে আমরা এভাবে ডিনোট করতে পারি। আর যদি বলতাম যে হেনরি ইটস হলিউড অর ক্যাথরিন ইটস, তাহলে অর হইলে হইতো আমার এভাবে অর। আচ্ছা, যদি এরকম হয় ইফ হেনরি ইটস হলিউড, এখানে আসলে হচ্ছে দেন ক্যাথরিন ইটস কিপার্স, তার মানে হচ্ছে আমার এভাবে, তাই না? এইভাবে সেন্টেন্সগুলোকে করা যায়। আবার আর খেয়াল করো, এইটাকে আমরা নিগেশন করেছি এভাবে, তাহলে এটারও নিগেশন হবে নিগেশন কিউ, তাই না? আবার দুইটাকে একসাথে এন্ড হয়, এটাও ডাজ নট হতে পারে, ওটাও ডাজ নট হতে পারে, অর হইতে পারে, এন্ড হইতে পারে, সেটার ক্ষেত্রে আবার। আচ্ছা, কোনো উপায় আছে যে মেসেজগুলো বন্ধ করে রাখা যায়? মিউটটা কিভাবে করে বলতে পারবা? এখানে এটা কোথায় থাকে? ডাজ নট স্টপ বলতে পারবা এখানে? না না, মেসেঞ্জারে যাইতে হবে। এই যে টার্ন অফ নোটিফিকেশন, এটা আচ্ছা মেসেঞ্জারে যাইতে হবে। আচ্ছা মেসেঞ্জারে গেলাম, এরপরে এসেছে মিউট নোটিফিকেশন, এটা এই মিউট নোটিফিকেশনটা হবে। এটা কি থেকে কিভাবে করবো দেখাও তো, একটু শেখাও তো আমাদের। সেটা কোথায় পাবো? যে ডিস্টার্ব ডোন্ট ডিস্টার্ব, আচ্ছা এখানে অপশনটা নাই, অনেক ফোনের উপরে থাকে, পরে নিচে নাই। এটা কোথায় থাকে? আচ্ছা, এই যে ডু নট ডিস্টার্ব, এটা কোত্থেকে নিয়ে আসলে তুমি? আচ্ছা, ইসের মধ্যে ছিল। আচ্ছা, এই যে আসছে, ও এখন এখানে পাবো আমি। আচ্ছা, অন করে দিলে কি হবে? তারপরে আবার ঠিক হয়ে যাবে। এখন কলও আসবে না? থাক, ক্লাসের টাইমে কল না আসে, দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এইটা বুঝতে পারছি নাকি? তার মানে হচ্ছে স্টেটমেন্ট দেওয়া থাকবে, এটাকে আমাদের লজিক্যাল, এগুলো একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন, লজিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, জেনারেল স্টেটমেন্টকে লজিক্যাল স্টেটমেন্টে রিপ্রেজেন্ট করলাম। তো এখানে এরকম আরও কিছু কোশ্চেন রয়েছে, আমার মনে হয় এগুলো এখন একটু প্র্যাকটিস করলেই পারবা। যেমন এখানে 2 নম্বর এক্সাম্পলের নাম্বার যেটা রয়েছে, সেটাতে ইফ দিয়ে শুরু হয়েছে, এবং এখানে প্রথম সেন্টেন্সটা পজিটিভ, পরবর্তী সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, নিগেশন। অর্থাৎ এখানে হয় এরকম, এখানে হচ্ছে এটা দেওয়ার পরে এরকম, প্রথমে ইফ ছিল, তার জন্য আমার এই সিম্বলটা, আর পরের স্টেটমেন্টটা নিগেশন ছিল, যে কারণে নিগেশন সিম্বলটা। হ্যাঁ, পিসিটা না দেওয়া পর্যন্ত একটা প্রবলেম, পিসিটা দিয়ে দিলে আর এই সমস্যা হতো না। এগুলা এখানে অ্যাডজাস্ট টেবিল সহ পিসি দেওয়ার কথা, এগুলো একটু হয়তো সময় লেগে যাচ্ছে, কিন্তু দেবে ওইভাবে, যা আমাদের মুভ করতে হবে না,
এখানে ওই যে ইসের মতন ডেস্ক সহ পিসি সেটআপ করা থাকবে। তোমাদের শোভন স্যার আজকে অসুস্থ, কালকে আসুক। কালকে তো কি বার? হ্যাঁ কালকে ওই করিও, ওই স্যার কাছে নাম লেখা দিলে আর গুগল ফর্মটা পূরণ করে ওখানে ছবি দিয়ে রাখিও। পূরণ করে রাখছো? ঠিক আছে, তাহলে হচ্ছে জাস্ট না অতদিন লাগবে না হয়তো। ওইটা শোভন স্যারের কাছে চলে আসলে শোভন স্যার আবার মানে ব্যাপারটা হচ্ছে কাউন্সিলের কাছে আসবে, কাউন্সিলর আবার স্টুডেন্টকে ইনফর্ম করে দেবে যে তোমার কার্ড আসছে, তুমি নিয়ে যাও, সে এসে নিয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু এখানে আমরা লজিক্যাল বিভিন্ন স্টেটমেন্ট কানেকটিভস ইউজ করছি, সো এগুলোর সাহায্যে আমরা ট্রুথ টেবিলের সাহায্যে এগুলোকে প্রুফ করতে পারি। আর ট্রুথ টেবিলের সাহায্যে আমার মনে হয় এটি একটু সবারই জানা আছে। ট্রুথ টেবিলের সাহায্যে আগে করছে হলো 0 1 0 1 এভাবে, তাই না? এখন আমরা ট্রু ফলস TRF এটা লিখে করতে পারি। এখানে যেরকম ধরো যে এখানে ট্রুথ টেবিলটা রয়েছে, আমরা জানি এইটা হচ্ছে আমাদের জন্য অ্যান্ড। আর অ্যান্ডের ক্ষেত্রে লজিক গেটে কীরকম ছিল, কন্ডিশন কীরকম ছিল, কখন দুইটা কন্ডিশন মানে কখন রেজাল্টটা ট্রু হবে। আমাদের লজিকগুলো এরকমভাবে সাজানো ছিল না? তো আমাদের যখন হচ্ছে অ্যান্ড, তখন আমাদের কন্ডিশনটা হচ্ছে যখন দুইটা কন্ডিশনই ট্রু হয় তখনই শুধু ট্রু হয়, বাকি সব ফলস হয়। তার মানে এগুলো হচ্ছে আমাদের জন্য ট্রু, আর এগুলো হচ্ছে আমাদের জন্য, তার মানে আমাদের এখানেও লিখতে হবে ট্রু। ঠিক আছে, তো এখানে এই ট্রুথ টেবিলগুলো দেওয়া আছে, একটু খেয়াল করো। এখানে 4টা দেওয়া আছে, অ্যান্ডের দেওয়া আছে, অরের দেওয়া আছে, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের ওই ইফ দেন। ইফ দেনের ক্ষেত্রে কন্ডিশনটা কীরকম ছিল? ইফ দেনের ক্ষেত্রে কন্ডিশনটা ছিল হচ্ছে, রাকিবুল কেমন যেন ছিল ইফের ক্ষেত্রে? হ্যাঁ, এটা ছিল হলো প্রথমটা ট্রু হইতে হবে, পরেরটা ফলস হইতে হবে, তাহলেই ফলস, বাকি সব ক্ষেত্রেই ট্রু হবে। এটা হচ্ছে আমাদের ইফের ক্ষেত্রে কন্ডিশনটা, প্রথম কন্ডিশন ট্রু হইতে হবে, পরেরটা ফলস হলে রেজাল্টটা ফলস, বাকি সব ক্ষেত্রেই ট্রু। অর্থাৎ ট্রু ট্রু হইলেও ট্রু, তারপর হচ্ছে ফলস ট্রু হইলেও, আর ফলস ফলস হইলেও ট্রু। শুধু এইটা একটু মাথায় রাখতে হবে, TFA। এখন বুঝে নাও, প্রথম কন্ডিশন ট্রু, পরের কন্ডিশন ফলস, সো রেজাল্ট ইজ ফলস। আচ্ছা, আর যেটা ছিল হচ্ছে আমাদের ইফ অ্যান্ড অনলি ইফ বাই ডিরেকশনাল, সেটার ক্ষেত্রে কথা ছিল যে সেম হইলে পরেই, অর্থাৎ দুইটাই ফলস হইলেও ট্রু, দুইটা ট্রু হইলেও ট্রু। হ্যাঁ, এই জাস্ট লজিকটা একটু মাথায় রাখলে পরবর্তীগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে প্রথম যেটা হচ্ছে এক হচ্ছে কানেকটিভসগুলো কী কী, ফর্মাল লজিকের কানেকটিভসগুলো কী কী। ইন জেনারেল বেসিক্যালি এই 5টা কানেকটিভ ইউজ করা হয়, এবং 5টা কানেকটিভসেরই ট্রুথ টেবিল কিন্তু বোঝা হয়ে গেল। এরপরে আসলে যে জেনারেল স্টেটমেন্ট দেওয়া থাকে, সেগুলোকে আমরা এরকম ফর্মাল লজিক রিপ্রেজেন্টেশন করতে পারি। আচ্ছা, এইখানে এই প্রবলেমটা একটু খেয়াল করো, যে প্রবলেমটা এখানে রাখা হয়েছে লেট পি ডিনোটেড, এটা মিস্টার হোমস টোল্ড দ্য ট্রুথ, কিউ ডিনোটেড, এরকম। এখানে কিন্তু ডিনোটেড করে দিয়েছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে হয়তো ডিনোটেড করে দেবে না, স্টেটমেন্টটাই লেখা থাকবে, তোমাকে মনে করে নিতে হবে, লেট করে নিতে হবে, যে লেট দিস সেন্টেন্স ইকুয়াল পি, দিস সেন্টেন্স ইকুয়াল টু কিউ, এরকমভাবে তোমাকে নিতে হবে এবং এটা রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, ফর্মাল লজিকের ক্ষেত্রে একটা ছিল যে ওই দিনকে একটা করেছিলাম, সেটা মনে পড়ছে না আমার। আচ্ছা, এইগুলো কি করেছিলাম আমার ঠিক মনে পড়তেছে না, এগুলো বা এই যে এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো করা নাই মনে হয়। না না না, ওইটা করানো হয় নাই।
আচ্ছা আচ্ছা, না না না, এটা মনে হয় তোমাদের, হ্যাঁ 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 হ্যাঁ, না না না, এটা করানো হয় নাই। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যেটা বলছিলাম যে ফর্মাল লজিকের গেটগুলো, কানেকটিভসগুলো আর হচ্ছে জেনারেল স্টেটমেন্ট থেকে প্রেজেন্টেশন করা লজিক্যাল স্টেটমেন্টে, এতটুকু আজকে থাকবে। আমি একটু তোমাদের প্রোগ্রামের কাজগুলো করতেছি, এই কারণে ক্লাসটা জাস্ট একটু করলাম। আর নেক্সট ক্লাসে আমরা ডিটেলস করব, এবং ওইটাতে অ্যাকচুয়ালি স্লাইডটা আমার ফুললি প্রিপেয়ার্ড না থাকার কারণে নিয়ে আসতে পারি নাই। নেক্সট ক্লাস আমরা স্লাইড থেকেই সব করবো।